এই বয়ানটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বোন তুলে গাল দিবে, আমি তাদের লেগে দোয়া করি, অসুবিধা নেই। আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম, বহর মাবলাম, কি বুঝলেন, অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল। তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সব চালাচ্ছে। তো আমি চেপে বললাম, ভাই সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। কেউ পড়েনি, কেন? একটা মালেরও তো মুখস্থ নাই, নামাজই পড়ে না। হ্যাঁ, আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম, তার মানে একটা মালও নামাজি লয়, ওগুলো খালি আল্লাহুম্মা সাল্লি আলার মাল, নামাজে নাই, খালি হই হইতে আছে। আমি খারাপ বলবি, আমি বাদ্দিন বলবি, আমরা কাফের। আপনাদের মুর্শিদাবাদের গুটকাখোররা ফতোয়া দিচ্ছে ইয়াসিন কাফের, ইয়াসিনের বাপ কাফের, মুমতাজুল কাফের, অমুক কাফের, এদের পেটেতে কাফেরের ফ্যাক্টরি ভরে দিয়েছে আল্লাহ। এরা ফতোয়া দিচ্ছে মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে গুটকাখোর যুবে, ভগবান গোলাই বাড়ি, কাফের বলে ফতোয়া দিয়েছে। আমি তার লেগে দোয়া করি, আমি তোমাকে কাফের বলতে পারবো না, তুমি হচ্ছে দিনদার, তুমি আল্লাহর ওলি, আমি তোমাকে কাফের বলতে পারবো না। কেন? সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতোয়া দেবো। সে যদি কাফের না হয়, তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে, তুমি কাফের হয়ে যাবে। এই আখলাক চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না, আপনাকে দেখিয়ে দেবো, রোজা রাখে না। কেন? এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব। কেন? এই কটা গুটকাখোর আর জিলাপি হুজুর বেরিয়েছে, তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেয় লোককে। বেলডাঙ্গা বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলেন, হুজুর 10,000 টাকা দেবো, আপনি একটু দোয়া করে দেন। আমি দোয়া করলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও, জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দাও। তারপরে যখন খানা খেতে বসেছি, আমি বললাম বাপ কি করে মরলো? বলছে আমার ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম তোবা, কাকে আমি শহীদ বললাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। অনেক গুটকাখোর মনে করছে, যাদের মনে ডাউট আছে এসে বসেছেন, শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা। আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না, কোরআন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক ছেলেরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে। দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে, নামাজ পড়ছে, মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন? আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। ই কি দোয়াবে? আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া। হ্যাঁ, এই দোয়া করছে কিছু যুবক ছেলে। আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে? আমি হ্যাঁ কর, কেলানি খাবি কবরে। আমরা হুজুররা করতে পারবো না। শুধু তাই নয়, শুনে রেখে দেন, যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে, যারা শিরকের উপরে জীবন কাটিয়েছে, যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, যারা নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, সে যদি মারা যায়, কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন। চাচাকে বললেন, চাচা একবার কলমাটা পড়েলি, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে। কি হচ্ছে কি? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না
যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমাদের কাছের আত্মীয় হয়। আপনার মনে মনে হবে আমার বেটা মুশরিক হয়ে মারা গেছে, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, কবর পূজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন বলছে, আল্লাহর আদর্শ বলছে, তার লেগে তোমরা দোয়া করতে পাবে না। দোয়া শাহরুখের লেগে করতে পাবে, সালমানের লেগে করতে পাবে, মোদিজির লেগে করতে পাবে, যোগীর জন্য করতে পাবে। কি দোয়া করবেন? তারা বেঁচে আছে তাদের লেগে দোয়া করবেন। আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে মিশতে নাবুদ করে দাও। তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন? ঈমানি দৌলতের দোয়া। আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ। মুশরিক হয়ে মারা গেছে আমার মুসলমান ভাই। আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো, আমার বয়সে আমার বাবা যখন ছিল, আমার আব্বাজি, তার সামনে কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখতো, এত পাওয়ারফুল ছিল আমার বাপ। আমাকে কি করা দেখছো? তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনে ছিল না। 5 ঘন্টা বয়ান দিয়েছে, 6 ঘন্টা বয়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলার গুলো খাওয়া যাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার। সবগুলো দেন শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন। নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন। চাচাকে বললেন, চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে। কি হচ্ছে কি? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী